মুম্বাইয়ে বিশ্বজয়ীদের সংবর্ধনা ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত শোভাযাত্রা। সন্ধ্যায় ওয়াংখেড়েতেই জমকালো অনুষ্ঠান। সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে যান টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। সকালেই বার্বাডোস থেকে বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আর কিছুক্ষণ পরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বিশ্বজয়ী এই ভারতীয় দলকে, টি-20 বিশ্বকাপ জয়ী এই ভারতীয় দলকে। জয়জ্যোতি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়জ্যোতি, পুলিশি প্রস্তুতি তা দেখতে পাচ্ছেন, মানুষের উচ্ছ্বাস। যে সময় ভারতীয় টিম তারা এসেছিল, সকালে বিশ্বজয়ী টিমের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান। সেখানে কিছু সময় তারা কাটান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্রিকেটারদের সঙ্গে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। মুম্বাইয়ে বিশ্বজয়ীদের সংবর্ধনা ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত শোভাযাত্রা করে যাবে এই টিম। সন্ধ্যায় ওয়াংখেড়েতেই জমকালো অনুষ্ঠান রয়েছে। সকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। ক্রীড়া প্রতিনিধি সঙ্গীতা দে রয়েছেন আমার সঙ্গে। সঙ্গীতা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকে এই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। কি কি ব্যবস্থাপনা থাকছে সেখানে? দেখো, ওয়াংখেড়েতে সংবর্ধনা দেওয়া হবে ইন্ডিয়া টিমকে, যেখানে জয়শা 125 কোটি টাকা ভারতীয় দল টি-20 চ্যাম্পিয়ন হওয়ার পরই ঘোষণা করেছিলেন, এবং সেই প্রাইজ মানি তুলে দেওয়া হবে। এবং আরো আয়োজন করা হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের জন্য রাজকীয় অভ্যর্থনা। কিন্তু সেই অপেক্ষা যেন আর ধৈর্যের বাঁধ মানছে না, কারণ ওয়াংখেড়েতে ইতিমধ্যেই দর্শক মাঠ ভর্তি করে ফেলেছে। ওয়াংখেড়ের দরজা আজকে খুলে দেওয়া হয়েছে কোনো টিকিটের ব্যবস্থা ছাড়াই, এবং যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে গেলে হাজারে হাজারে টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হয়, সেখানে চ্যাম্পিয়নদের এক ঝলক দেখতে পাবেন সাধারণ মানুষ। ভিড় তো ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপচে পড়েছেই, এবং মেরিন ড্রাইভেও ঠিক করছে ভিড়, কারণ এখান দিয়েই রোড শো করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তিল ধারণের কোথাও বিন্দুমাত্র জায়গা নেই। বৃষ্টি সাধারণ মানুষের এই ধৈর্যের যেন একটা। সঙ্গীতা, যেটা তুমি বলছো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বহু মানুষ জড়ো হয়েছেন। যেহেতু মাত্র 2-3 দিন আগে এক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে হাথরাসে, সেক্ষেত্রে এই জায়গায় যাতে প্রচুর ভিড় হয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুলিশি ব্যবস্থা কি থাকছে? নিরাপত্তার ব্যবস্থা তো বলাই বাহুল্য যে রয়েছে, এবং এই ধরনের দৃশ্য বা এই ধরনের চিত্র যে এই প্রথমবার মুম্বাই শহর দেখছে একেবারেই কিন্তু তা নয়। 2007-এও যখন চ্যাম্পিয়ন হয়েছিল এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয়েছিল, তারপর 2011-র চ্যাম্পিয়ন, এবং এবারে 2024-এ আবার টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তো ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয়ে ফেরে, তখন যে শহরের অনুষ্ঠান আয়োজন হয় সেখানে এই রকম ভিড় বা এই রকম তিল ধারণের জায়গা থাকে না, বা সাধারণ মানুষের উন্মাদনা উত্তেজনা যে এই জায়গায় পৌঁছে যায়, এটা দেখেই অভ্যস্ত। এবং আজকে সকালে বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরের ভিড় থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতীয় দলের সাক্ষাৎ হওয়া পর্যন্ত যতক্ষণ বিরাট কোহলিরা গেছেন, একটা উৎসব, একটা যেন একটা অন্য চেহারা নিয়েছে দিল্লি থেকে মুম্বাই সর্বত্র। তো এই দৃশ্যটা থাকবে, বা এটা মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং যেখানে ওয়াংখেড়ের মতো স্টেডিয়ামে আজকে আর কিছুক্ষণ পরেই রোহিত শর্মাদের অভ্যর্থনা জানানো হবে, সেখানে দরজা খুলে দেওয়া হয়েছে টিকিট ছাড়া। এবং
সেটা আরো অনেক বেশি ভয়ঙ্কর। কারণ টিকিটের একটা কড়াকড়ি থাকলে কি একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক মাঠে ঢোকে, কিন্তু সেখানে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর খুলে দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারবেন। তো সব ব্যাপার দেখে নিরাপত্তা ব্যবস্থা সেভাবেই রাখা হয়েছে। তো যখন হিরোরা, যখন চ্যাম্পিয়নরা ফেরে, তখন তাদের একবার ছোঁয়া, একবার দেখার জন্য মানুষের সেই, তারা ভুলে যায় যে কোথাও পদপিষ্ট হতে পারে বা কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই সবকিছু মাথায় রেখেই এবার অপেক্ষা হিরোদের অভ্যর্থনা দেখার ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ সঙ্গীতা। কথা বলছিলাম প্রতিনিধি সঙ্গীতা দের সঙ্গে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিপুল সংখ্যক মানুষ মেরিন ড্রাইভের সেই ছবি, বহু মানুষ জড়ো হয়েছেন, রাস্তা জ্যাম হয়ে গেছে, পুরো জ্যামজট সেখানে, সেই ছবি। পাশাপাশি বহু মানুষ অপেক্ষায় রয়েছেন কখন এই টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ীরা আসবেন।